আসসালামাইকুম, ওয়েলকাম টু উইকলি মার্কেট অ্যানালাইসিস। আজ 30শে জুন 2024। আমাদের এ সপ্তাহের মার্কেট অ্যানালাইসিসে প্রথমে আমরা এসএমপি 500 চার্টটা দেখব। তো এখানে দেখতে পাচ্ছি যে এসএমপি 500-এ এই দুইটা যে গ্রিন লাইন দিয়ে এইখানে একটা ওয়েজেস তৈরি করছে। আমরা যদি পার্পল লাইনটা এখান থেকে রিমুভ করে দেই, তো এখান থেকে দেখতে পাচ্ছি যে এই যে কারেন্ট সুইং, এই সুইংয়ে কিন্তু আস্তে আস্তে সামনের প্রাইসটা শুরু হচ্ছে, অর্থাৎ এইখান থেকে এবং এইখান থেকে শুরু করে প্রাইসটা কিন্তু এখান থেকে দেখতে পাচ্ছি যে একটা ওয়েজেস বা একটা সরু ওয়ে তৈরি করছে। এবং এইটার ধর্ম হলো প্রাইসটা যদি এখানে টু বাইং প্রেশার না থাকে, তাহলে এখান থেকে এই যে সাপোর্টটা, এই সাপোর্টটা মূলত ব্রেক করে। যতক্ষণ এখানে সাপোর্টটা হোল্ড করবে ততক্ষণ কিন্তু প্রাইসটা এইভাবে বুলিশ সাইডে কন্টিনিউ করতে থাকবে। তো আমরা এখন দেখতে পাচ্ছি যে প্রাইসটা কিন্তু এই যে রেসিস্ট্যান্স লাইন, এই রেসিস্ট্যান্স লাইন থেকে কিন্তু রেসিস্ট্যান্স লাইনে কিন্তু বর্তমান প্রাইসটা অবস্থান করছে। এবং এইখানে আমরা যদি আরেকটা ট্রেন্ড লাইন ড্র করি এর এই কারেন্ট ট্রেন্ড লাইনের মধ্যে, তো এইখানে আমরা দেখতে পাচ্ছি যে এইখানে যে নতুন যে ট্রেন্ড লাইনটা আমরা তৈরি করলাম এর কিন্তু সাপোর্টে আছে। বাট এই সাপোর্ট এবং এই বিগ যে রেসিস্ট্যান্স লাইন, এই দুইটার মাঝে কিন্তু খুবই অল্প জায়গা, এবং এই দুইটার লাইনের যে কোনো একটা খুব দ্রুতই ব্রেক করবে। তো এইটা যদি এই সাপোর্ট লাইনটা এখানে যদি হোল্ড করে, তাহলে কিন্তু প্রাইসটা এখানে আপসাইডে আরও কন্টিনিউ করবে। আর এইটা যদি ব্রেক করে, সেক্ষেত্রে কিন্তু সম্ভাবনা আছে এই লোয়ার লাইনে প্রাইসটা আবার আসার, এবং ওইখানে যে সিদ্ধান্ত নেবে প্রাইসটা ওইখানে ওই পজিশনে হোল্ড করবে না এই লেভেলটা ব্রেক করবে। তো আপাতত আমাদের এখানে যেহেতু সাপোর্ট আছে, আমাদের এখানে নজর রাখবো। যদি এই লেভেলটা ব্রেক করে, সেক্ষেত্রে কিন্তু ওয়েট করতে হবে এই লোয়ার লাইনের জন্য। আর এইখান থেকে যদি প্রাইসটা জাম্প করে, সেক্ষেত্রে কিন্তু আমরা ওয়েট করব এই রেসিস্ট্যান্সে প্রাইসটা যাওয়ার জন্য। তো আপাতত এই পজিশনে কিন্তু নতুন করে বাই করাটা উচিত হবে না। এখানে মূলত দেখার একটা বিষয় যে প্রাইসটা যদি এই লোয়ার লাইনে আসে, সেই ক্ষেত্রে কিন্তু একটা বাইং অপরচুনিটি তৈরি হবে। আর এর বাইরে ওয়েট করা উচিত হবে সাইড লাইনে থেকে পারফেক্ট একটা এন্ট্রি পয়েন্টের জন্য। তো এইখানে আমরা ভলিউম দেখতে পাচ্ছি। ভলিউম কিন্তু প্রাইসটা এখানে যেটা আমাদের একটু আগে আমরা বললাম যে এটা ওয়েজেস তৈরি করছে। তো এই ওয়েজেসটা কিন্তু যেহেতু প্রাইসটা আস্তে আস্তে শুরু হয়, এটা ব্রেক করতে বাধ্য ডাউন সাইডে, আর আনটিল এটা যদি টু বাইং প্রেশার না থাকে। এবং তারই সপক্ষে কিন্তু এখানে ভলিউম বলছে যে ভলিউমটা কিন্তু এখানে আস্তে আস্তে কমছে, অর্থাৎ এই যে আপসাইডে প্রাইসটা মুভ করছে, ভলিউমটা কিন্তু এটাকে সাপোর্ট দিচ্ছে না। ভলিউম বলছে এটা এনিওয়ে প্রাইসটা ড্রপ করতে পারে। এবং এইখানে আমরা আরএসআইটা যদি এখানে দেখি, আরএসআই কিন্তু 70 অলরেডি ক্রস করছে, এবং প্রাইসটা কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি যে মোটামুটি এই লেভেল 77 থেকে আরএসআইটা ড্রপ করে এখন 63 এতে আছে। অর্থাৎ এইটা কিন্তু এক্সট্রিম লেভেলে রিচ করছিল, এবং সেইখান থেকে প্রাইসটা কিন্তু ডেক্লাইন করছে। তো এখন দেখার বিষয় যে প্রাইস রিয়েল এটা আরএসআই ডেক্লাইনের পাশাপাশি প্রাইসটা ডেক্লাইন করে কিনা। তো এরপরে আমরা দেখব অ্যাপেল। এইটা উইকলি টাইম ফ্রেমে আমরা যদি এখান থেকে দেখি, তো এইখানে দেখতে পাচ্ছি যে এইখানে একটা কনসলিডেশন জোন ছিল, এবং এই কনসলিডেশন জোনটা এইখানে 10 জুনের উইকে কিন্তু এখানে খুব পারফেক্ট ওয়েতে ব্রেক করে। ব্রেক করার পরে এখানে আমরা দেখতে পাচ্ছি যে গত 2টা সপ্তাহে প্রাইসটা কিন্তু আগের যে হাইটা, এই হাইটার নিচেই অবস্থান করে, এবং এখানে কিছুটা স্লাইড কনসলিডেশন করার চেষ্টা করে। আমরা যদি ডেইলি টাইম ফ্রেমে দেখি, মোটামুটি ছোট একটা রেঞ্জে প্রাইসটা কিন্তু এখানে মুভ করছে। তো আমরা এইটাকে বলে মূলত রিটেস্ট। এইখান থেকে আমরা দেখব যে কতটুকু প্রাইস ডাউনে আসে, তারপরে প্রাইসটা আপসাইডে মুভ করবে কিনা। তো এইখানে মূলত এই প্যাটার্ন যখন এখানে ব্রেক করে, সাধারণত এইখান থেকে এই লোয়ার লাইন থেকে আপার লাইনের যে ডিস্টেন্সটা, এই
আরও এতটুকু ডিস্টেন্স মোটামুটি এই প্রাইসটা ট্রাভেল করে। তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে এই যে টার্গেটের কিন্তু হ্যাভ অলরেডি হিট করছে। এখন দেখার বিষয় যে বাকি 50%-এ প্রাইসটা হিট করে কিনা। তো আমরা এখানে সহজ সুযোগ হলো আমাদের এইখানে যে রেসিস্ট্যান্স লাইন, এই রেসিস্ট্যান্স লাইনটা যখন ব্রেক করবে তখন আমরা কিন্তু বাকি যে 50% বা আরও এতটুকু প্রাইস মুভমেন্ট যে এখনও বাকি আছে, এই প্রাইস মুভমেন্টটার জন্য এটা কিন্তু কন্টিনিউ করবে। সুতরাং আমাদের যতক্ষণ না এই লেভেলটা ব্রেক করছে ততক্ষণ কিন্তু আমাদের এইখানে চোখ রাখা উচিত হবে যে প্রাইসটা আসলে মূলত কোন দিকে মুভ করছে। আনটিল এই লেভেলটা ব্রেক করে এটা কিন্তু আমাদের ইন করাটা উচিত হবে না। তবে লোয়ার লাইনে বা এই সাপোর্টে আমরা কিন্তু এখানে প্রাইসটা যদি আসে সেক্ষেত্রে একটা বাইং অপরচুনিটি পেতে পারি, বাট দুইটা লাইনের মাঝামাঝিতে বাই করাটা উচিত হবে না। তো আমাদের এইটার কনক্লুশন হলো এই লেভেলটা ব্রেক করলে আমরা ইদার বাই করব, অথবা এই সাপোর্টে প্রাইসটা আবার আসলে আমরা এখানে বাই করব। আর মিডল অফ দ্য জোনে এখানে আসলে মূলত সাইড লাইনে থাকাটা বেটার হবে। টেসলা আমরা যদি উইকলি টাইম ফ্রেমে দেখি, এটা আমাদের প্রথম থেকে ঠিক এই পজিশন থেকে আমরা কিন্তু কন্টিনিউ করছি। তো এইখান থেকে দেখতে পাচ্ছি যে মোটামুটি আমাদের এইখান থেকে টার্গেট ছিল এই রেসিস্ট্যান্স লাইন। তো এইখান থেকে সেটা ডিস্টেন্স হবে অ্যারাউন্ড 50%। তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে অলরেডি কিন্তু 44% প্রাইসটা ট্রাভেল করে ফেলছে। তো এখন বাকি যেটুকু আছে এইটুকু যাওয়ার পরে এটা মিনিমাম টার্গেট, মোটামুটি 10%, অ্যারাউন্ড 5 to 10% এইখান থেকে প্রাইসটা মুভ করতে পারে। তারপরে এখানে ডিসিশন নিবে টেসলা মূলত এটা ব্রেক আউট করবে কিনা, অথবা এখান থেকে ডেকলাইন করে আবার লোয়ার লাইনে যাবে কিনা। তো আপাতত আমাদের এইটা কিন্তু তখনও আমাদের অ্যানাউন্স ছিল যে এইখান থেকে প্রাইসটা অ্যাটলিস্ট আপার লাইনে হিট করতে পারে। তো আমাদের এখন যেহেতু এটা মিডল জোন, এই পজিশনে ওয়েট করা উচিত যে এটা আমাদেরকে আরেকবার বাইং অপরচুনিটি দেয় কিনা। সেক্ষেত্রে সেম কন্ডিশন হবে, এটা ব্রেকআউট অথবা এখান থেকে ডেকলাইন করে যখন লোয়ার লাইনে আসবে তখন আমরা বাই করব। এরপরে আমরা দেখতে পাচ্ছি মারাটা আমরা ডেইলি টাইম ফ্রেমে যদি দেখি, প্রাইসটা কিন্তু এইখান থেকে এইখানে আসার পরে আবার এটা কিন্তু কনসলিডেশন করছে, পুল ব্যাক করছে। তো এইখানে আমরা দেখতে পাচ্ছি যে এই পুল ব্যাকে একটা চ্যানেল তৈরি করছে একদম অ্যাকুরেটলি। এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি একটা এই রেজিস্ট্যান্স লাইনটা হোল্ড করে আছে, এবং সেম প্যারালালি কিন্তু এখানে সাপোর্টও কিন্তু হোল্ড করে আছে। তো আমাদের এন্ট্রি পয়েন্টটা হবে এই লেভেলটা ব্রেক করলে, আর এন্ট্রি পয়েন্ট হবে এখান থেকে ডেকলাইন করে যখন লোয়ার লাইন আসবে তখন। মিডল জোনে আমাদের আসলে ট্রেড করা উচিত হবে না। এরপরে আমাদের বিটকয়েন যদি দেখি, বিটকয়েন এখানে নাইসলি এখানে একটা রেসিস্ট্যান্স লাইন তৈরি করছে, যেটা মূলত 4বার ট্রাই করছে এই রেসিস্ট্যান্স লাইন ব্রেক করার জন্য, পারে নাই। তারপর প্রাইসটা এখানে লোয়ার লাইন সাইডে আসার পরে এখন কিন্তু আবার আপ সাইডের দিকে মুভ করছে। তো প্রাইসটা যদি এখান থেকে মিনিমাম এই লেভেল পর্যন্ত যায়, সেই ক্ষেত্রে কিন্তু আমাদের এখানে দেখতে পাচ্ছি যে অ্যারাউন্ড 10% প্রাইসটা মুভ করতে পারে আপসাইডে। আর এটা যদি ব্রেক করে সেক্ষেত্রে কিন্তু হিউজ আপসাইডে প্রাইস মুভ করবে। এবং এইখানে আমরা দেখতে পাচ্ছি যে এই একটা দুইটা তিনটা, এই তিনটা লো দিয়ে কিন্তু এখানে একটা ইনভার্টেড হেড অ্যান্ড শোল্ডার তৈরি করছে, যেটা মূলত বুলিশ প্যাটার্ন, এবং এই বুলিশটা অ্যাক্টিভ হবে এই লেভেলটা ব্রেক করার পরে। তো আমরা এখন দেখব যে মূলত এইটা আসলে প্রাইসটা কন্টিনিউ করে এই লেভেল পর্যন্ত আসে কিনা, তারপরে এখানে কি সিদ্ধান্ত নেয়, অথবা এটা ফেল করে এটা ফেল করে যদি এই লেভেলটাতে এই লেভেলে কিন্তু আসার একটা সুযোগ আছে, সেই ক্ষেত্রে কিন্তু হয়তোবা এখান থেকে ফেল করে আবার এইখানে আসতে পারে। সেই ক্ষেত্রে আমাদের এই বিটকয়েনের কি লেভেল হবে এইটা, অর্থাৎ এই লেভেলটা যতক্ষণ হোল্ড করবে ততক্ষণ আমাদের হোপ থাকবে যে প্রাইসটা এই আপার রেসিস্ট্যান্সে হিট করবে, অথবা এটা যদি ব্রেক করে সেক্ষেত্রে কিন্তু লোয়ার লাইনে আসতে পারে। তো এরপরে ডোজকয়েন আমরা এখানে দেখতে পাচ্ছি লাস্ট এখানে যে পিকচারটা, তাতে কিন্তু এখানে
এটা বুল প্যানান্ট তৈরি করছে। তো এই বুল প্যানান্টে মূলত যদি আপার লাইন ব্রেক করে সেক্ষেত্রে কিন্তু এই বুল প্যানান্ট অ্যাক্টিভ হয়ে যাবে এবং প্রাইস হিউজ আপ হবে। তো আপাতত আমাদের এখানে এই বুল প্যানান্টের সাপোর্ট থেকে প্রাইসটা কিন্তু এই পর্যন্ত আসছে। এখন আমাদের মিনিমাম টার্গেট হবে এইখানে টিপ অ্যারাউন্ড 10%, তারপরে এখান থেকে ডিসিশন নিবে প্রাইস এটা আপসাইডে যাবে, ব্রেকআউট করবে, না এখান থেকে ডিক্লাইন করে আবার লোয়ার লাইনে আসবে। তো এইটা একটা পসিবিলিটি। এছাড়াও আরেকটা পসিবিলিটি আছে, সেটা হলো এইখান থেকে ফেইল করে প্রাইসটা এই লোয়ার লাইন ব্রেক করতে পারে। তো আমরা এখানে দেখতে পাচ্ছি যতক্ষণ এই প্রাইসটা এই পজিশনটা হোল্ড করবে ততক্ষণ কিন্তু আমরা হোপ করব যে এই রেসিস্ট্যান্স লাইনে প্রাইসটা মিনিমাম যাবে, তারপরে এখান থেকে ইদার ব্রেকআউট অথবা ডিক্লাইন করবে। যদি ডিক্লাইন করে সেক্ষেত্রে আমাদের প্রফিটটা এখানে বুক করে ফেলবো, আর যদি ব্রেকআউট করে সেক্ষেত্রে আমাদের পজিশনটা হোল্ড করে রাখবো। তারপরে এখানে আমরা দেখতে পাচ্ছি XOM, এটা অয়েল সেক্টরের এনার্জি সেক্টরের একটা হাই ক্যাপ স্টক। তো এখানে এটা মূলত এটা মূলত এনার্জি সেক্টরের প্রায় একই রকমভাবে মুভ করে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি একটা ব্রডনিং প্যাটার্ন আছে। তো এই ব্রডনিং প্যাটার্নে এই প্রাইসটা এইখান থেকে আমরা দেখতে পাচ্ছি এই লোয়ার লাইনে 3 বার আসছে এবং রেসিস্ট্যান্সে বা আপার লাইনে 4 বার আসছে। এখন আমাদের এখানে দুইটা সুযোগ আছে, ইদার এটা ব্রেকআউট করবে অথবা এটা ডিক্লাইন করে আবার লোয়ার লাইনে আসবে। তো আমাদের এখানে ডিসিশন যেহেতু পজিশন, আমাদের এখানে ক্লিয়ার ডিসিশনের জন্য ওয়েট করা উচিত হবে। তো এই ছিল মোটামুটি আজকের মার্কেট অ্যানালাইসিস। নেক্সট উইকে আবার দেখা হবে যথাসময়ে। এর মধ্যে সবাই ভালো থাকবেন। আমাদের চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন, কমেন্ট করবেন আপনাদের ওপিনিয়ন দিয়ে, এছাড়াও লাইক করবেন এবং আপনার ফ্রেন্ড সার্কেলের বা ফ্যামিলির মেম্বারদের সাথে প্লিজ ভিডিওটা শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।